বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট। প্রথমে জানিয়ে দেব ইরানের এক আঘাতে ভেঙে পড়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। চাপে বেঞ্জামিন নেতানিয়াহু, নীরবতা চারদিকে। এক রাতেই বদলে গেছে সব হিসাব, ইরানের গোপন শক্তি নিয়ে নতুন আতঙ্ক। আবারও নিখোঁজ বেঞ্জামিন নেতানিয়াহু, ইরানের মিসাইলেই থমকে গেছে পুরো পরিকল্পনা। প্রতিপক্ষ এখন দিশেহারা, এমনটাই বলা হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন। ইসলামাবাদ সংলাপ, প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী। ২১ ঘন্টার ম্যারাথন বৈঠকের পর প্রাপ্তির খাতায় শূন্য। এমন হতাশাজনক ফলাফলের পর শুরু হয়েছে পাল্টাপাল্টি দোষারোপের খেলা। অভিযোগের দীর্ঘ ফিরিস্তি দিয়ে নিজেদের আন্তরিকতার পক্ষে সাফাই দিচ্ছে সংলাপের প্রধান দুই প্রতিপক্ষ, যুক্তরাষ্ট্র আর ইরান। এতে ক্রমেই অজানা আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে ইরানের যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে। সংলাপ ভণ্ডুলের পেছনে কোন বিষয়গুলোকে দায়ী করছে ওয়াশিংটন আর তেহরান? আবারও কি আলোচনা হবে, নাকি সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরান? ইরানের আস্থা অর্জনের সুযোগ হাতছাড়া করেছে যুক্তরাষ্ট্র। রবিবার সামাজিক মাধ্যমে এমন প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। আর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কিছু বিষয় একমত হলেও শেষ মুহূর্তে ২-৩টি বিষয়ে দ্বিমত পোষণ করে যুক্তরাষ্ট্র, আর এতেই ভেস্তে যায় শান্তি আলোচনা। সাফাই বক্তব্য এসেছে ওয়াশিংটন থেকেও। চুক্তি না হওয়ার পেছনে ইরানের পরমাণু কর্মসূচি থেকে সরে আসার অনিচ্ছাকেই বড় কারণ হিসেবে উপস্থাপন করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এমন অবস্থায় কূটনৈতিক সমাধানে নতুন মধ্যস্থতার সুযোগ আর কি আছে? আবার শান্তি আলোচনায় বসার সম্ভাবনা নিয়ে কথা বলেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আপাতত আর কোনো আলোচনার পরিকল্পনা নেই তেহরানের। যদিও ভিন্ন সুর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, সংকট কাটাতে কূটনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই। একটি আলোচনায় কোনো সমস্যার সমাধান হয় না। ইসলামাবাদে ইরান আমেরিকা আলোচনার বিষয়বস্তুতেই শুধু নয়, এর ধরন এবং মনোভাবের ক্ষেত্রেও দুই পক্ষের মধ্যে ছিল বিশাল দূরত্ব। ম্যারাথন আলোচনা শেষে কোনো চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়েন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসলামাবাদে ইরানকে সমঝোতায় আনতে ভ্যান্সের ব্যর্থতা ওয়াশিংটনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখন হোয়াইট হাউসের সামনে মূলত দুটি পথ খোলা। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল ইরানের সাথে দীর্ঘমেয়াদী কূটনীতিতে জড়ানো, অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে কয়েক মাস বা বছরব্যাপী আলোচনা চালাতে পারে ওয়াশিংটন। এছাড়া ২ সপ্তাহের যুদ্ধবিরতি শেষে আবারও যুদ্ধ শুরু করতে পারে আমেরিকা, যা বিশ্বে সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি করেছে এবং নিজ দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাকে তলানিতে নিয়েছে। ট্রাম্পের ধারণা ছিল ১৩,০০০ লক্ষ্যবস্তুতে হামলার পর ইরান হয়তো দমে যাবে, কিন্তু তেহরান প্রমাণ করেছে যে কোনো ধরনের বোমাবর্ষণই তাদের অবস্থান থেকে সরাতে পারবে না। আগামী ২১ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতির শেষের পর যদি যুদ্ধ আবারও শুরু হয়, তবে বিশ্ববাজারের ২০% তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।